শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি লুনা বোস, লুনাদির হরেক রকম মতে সকলকে স্বাগত জানাই। আজ আবারও চলে এলাম একটি ছোট্ট গল্প নিয়ে। আজকের গল্প বলবো শিয়াল নিয়ে। একটি চতুর শিয়ালের হাঁস চুরির গল্প পড়ব। শিয়ালটি কীভাবে হাঁস চুরি করলো এবং তারপর প্রচুর মার খেয়ে আবার বনে ফিরে গেল। তো একটা সুন্দর ছোট্ট গ্রাম, সেখানে এক চাষি বাস করত। সে মাঠে চাষ করত, আবার তার ছিল হাঁসের খামার। প্রতিদিন সে হাঁসগুলোকে দেখত আর তার স্ত্রীকে বিদায় জানিয়ে চাষের উদ্দেশ্যে রওনা হতো। চাষ থেকে ফিরে এসে তারা স্বামী স্ত্রী দুজনে মিলে আবারও হাঁসেদের খুব খেয়াল রাখত। আর চাষি বলতো তার বউকে, দেখো দেখো হাঁসগুলো কি সুন্দর হয়েছে, ওদের চেহারাগুলোও খুব ভালো হয়েছে না, ওরা খুব বড় হয়ে গেছে। আর এটা লক্ষ্য রাখতো পাশের জঙ্গলে থাকা এক চতুর খ্যাঁকশিয়াল। সে ভাবতো কখন ওই চাষিরা ঘরে ঢুকে যাবে, ঘুমিয়ে পড়বে, আর আমি সেই ফাঁকে গিয়ে একটা হাঁস চুরি করে নেব। এই বলে সে জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকতো। যখন চাষি তার ঘরের মধ্যে ঢুকে যেত আর তার বউ, তখন সেই জঙ্গল থেকে আস্তে আস্তে করে বেরিয়ে এসে আর কি করতো, চারিদিক দেখে শুনে নিত যে কেউ কোথাও আছে কি না। যদি কেউ কোথাও আছে আবার সে লুকিয়ে পড়তো, আর কেউ কোথাও না থাকলে সে কি করতো, এই হাঁসের ঘরের কাছে চুপি চুপি পা টিপে টিপে আসতো আর একটা করে হাঁস ধরে নিয়ে তার থেকে খেয়ে নিত। কারণ শিয়ালের সঙ্গে তো হাঁসেরা পারতো না, শিয়ালের গায়ে জোর বেশি, শিয়াল বড় প্রাণী। এইভাবে রোজ সে সন্ধেবেলায় একটি করে শিয়াল হাঁস ধরতো আর চাষির খামার থেকে একটা করে হাঁস ধরে নিয়ে খেত আর বলতো, বাহ কি সুন্দর হাঁসগুলোর চেহারা, আর কি খেতে ভালো। এইভাবে প্রতিদিন আসতো আর চারিদিক লক্ষ্য রাখতো আর একটা করে হাঁস চুরি করে খেয়ে নিত। একদিন এইভাবে খেতে খেতে বলল, না, রোজ রোজ এখানে খাওয়াটা ঠিক হবে না, আমি বরঞ্চ একটা হাঁস মেরে হাঁসটাকে মুখে করে নিয়ে বনের জঙ্গলে ঢুকে পড়ি, তাহলে আর আমাকে কেউ দেখতে পাবে না। রোজ রোজ যদি এখানে খাই আর কেউ যদি আমায় দেখে ফেলে তখন তো আমাকে মারবে। এই বলে শিয়ালটা কী করলো, নানান ভাবনা চিন্তা করে আর হাঁসটাকে মেরে মুখে করে নিয়ে বনে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। এবারে জঙ্গলে যেতে যেতে সে তো একটা বাঘের সম্মুখে এসে পড়েছে। বাঘ তখন বলে, কিরে বেটা, তুই যে রোজ একটা করে হাঁস চুরি করিস, খাস, আমাকে তার ভাগ দে, আমিও তো হাঁসের মাংস খেতে ভালোবাসি, কে ভাগ না দিয়ে তো তুই এখান থেকে যেতে পারবি না। তখন শিয়াল বলে, আমি কষ্ট করে হাঁস চুরি করে এনে আর আমি তোমাকে তার থেকে ভাগ দেবো না, আমি তোমাকে ভাগ দিচ্ছি না মোটেই। আর কোসমিন কালেও তো শুনিনি বাবা যে বাঘে আবার হাঁসের মাংস খেতে নাকি পছন্দ করে। তোমার যখন এতই হাঁসের মাংস খাবার শখ, তুমি যাও না বাবা, তুমি নিজেই ধরে নিয়ে এসো। এদিকে বাঘ বলে, না বাবা, আমি গ্রামের মধ্যে গিয়ে হাঁস চুরি করব না বাবা, একবার ধরা পড়ে যা মার খেয়েছিলুম আর যাই। এদিকে চাষি রোজ চাষ করতে যাবার সময় হাঁস দেখে যায়, আবার সন্ধ্যাবেলা ফিরে এসে দেখে হাঁস, কিন্তু তার মনে হয় রোজই তার হাঁসের সংখ্যা যেন কমে যাচ্ছে। কে হতে পারে তার হাঁস চুরি করছে? ওদিকে শিয়াল তো পাশের জঙ্গলে ওত পেতে বসে আছে, কখন চাষি আর চাষির বউ সরে যাবে আর সে টুক করে গিয়ে আরও একটা হাঁস চুরি করে নেবে। এই শুনে চাষির বউ চাষিকে বলল, দাঁড়াও, আমরা আড়ালে বরঞ্চ একটা লাঠি নিয়ে লুকিয়ে দাঁড়িয়ে থাকি, যেই চুরি করতে আসবে কেউ তাকে আমরা ধরে ফেলব। এই বলে চাষি আর চাষির বউ তো আড়ালে গিয়ে দাঁড়িয়ে রইল। ওদিকে শিয়াল তো আর জানে না যে চাষি আর চাষির বউ আড়ালে দাঁড়িয়ে আছে। সে তো প্রতিদিনের মতো চুপি চুপি এসে যেই না হাঁস ধরতে যাবে অমনি তো চাষি তাকে ধরে খুব মার মেরেছে। বলে, এত দুঃসাহস, তুই তাহলে আমার রোজ হাঁস চুরি করিস না? আর যদি তোকে কোনো দিন এদিকে দেখেছি তো তোকে মেরেই ফেলবো।
যা এখান থেকে, আর কোনো দিন যেন তোকে এদিকে না দেখি, অনেক দূরে চলে যাবি এখান থেকে। শিয়াল আর কি করে, প্রচুর মার খেয়েছে, খেয়ে তার তো হাঁটারই শক্তি নেই, সে টলতে টলতে সেখান থেকে অনেক দূরে চলে গেল। ওদিকে চাষি আর চাষির বউও নিশ্চিন্ত হলো। প্রতিদিন তারা আবার নতুন করে হাঁসের যত্ন করতে লাগলো। দিন দিন তাদের হাঁসের সংখ্যা বেড়ে গেল, আর কোনো দিন তাদের হাঁস চুরি হলো না। তারা পরম নিশ্চিন্তে বসবাস করতে লাগলো। তাহলে গল্পটি এখানেই শেষ হলো। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলো না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।